পদত্যাগের ঝড়ে টালমাটাল পুরো সরকার। একের পর এক অস্থিরতায় বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত হিমশিম খাচ্ছেন। সবকিছু সামাল দিতে গিয়ে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সরকার। চারিদিকে শুধু পদত্যাগের খবর। প্রশাসনের ভেতরেও অস্থিরতার ছাপ স্পষ্ট। রাষ্ট্র পরিচালনার চাকা যেন ঠিকভাবে ঘুরছেই না। প্রতিদিন ঘটছে নতুন নতুন চমকপ্রদ ঘটনা, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত। এভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? কত ধানে কত চাল, তা এবার হারে হারে টের পাচ্ছে সরকার। চারপাশের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র যেন এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। এক কথায় লেজে গোবরের অবস্থা। একের পর এক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশনের সব সদস্যের একযোগে সরে দাঁড়ানো, এসব কোনো সাধারণ ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরা ধারাবাহিকভাবে পদত্যাগ করেছেন। এমনকি এক পর্যায়ে পুরো কমিটি ভেঙে দিতে হয়েছে। এতে শেষ নয়, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার বা পদত্যাগের খবরও নিয়মিত আসছে। সব মিলিয়ে চারিদিকে যেন পদত্যাগের এক অভূতপূর্ব হিড়িক চলছে, যা স্বাভাবিক প্রশাসনিক চিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এ ধারাবাহিক পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বহির্বিশ্বে এটি একটি নেতিবাচক বার্তা দিচ্ছে, যেখানে স্থিতিশীলতার বদলে অস্থিরতার চিত্রই বেশি ফুটে উঠছে। আর মজার ব্যাপার হলো, এই পদত্যাগগুলো যারা করছেন তাদের অনেকেই কিন্তু ডক্টর ইউনূসের নিজস্ব লোক। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ইউনূসের লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে।